রবিবার মশাগ্রামে 21শে জুলাইকে সামনে রেখে জামালপুর তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা করা হয়। উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিইউসির সভাপতি সন্দীপ বসু, বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারুক আলী মণ্ডল সহ সকল অঞ্চল সভাপতিরা। শহীদ দিবস কি, কেন এই দিন পালন করা হয় সে সম্পর্কে বিস্তারিতভাবে বক্তব্য তুলে ধরেন। জামালপুর থেকে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মীদের সেদিন ধর্মতলায় জমায়েত করতে হবে বলে জানান। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। সন্দীপবাবু জামালপুর ব্লকে যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেগুলো দ্রুত কমিটি করার কথা বলেন। এই বিষয়ে মেহমুদ খান সাংবাদিককে কি বললেন, চলুন একবার শুনে নেওয়া যাক। কি নিয়ে আলোচনা করলেন? সেখানে আমাদের 21শে জুলাই সকলকে নিয়ে উপস্থিত ছিলেন আমাদের সন্দীপ সুমহাসন, উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক এবং আমাদের কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, আইনজীবী সভাপতি তাবারুক আলী মণ্ডল এবং সকল সংগঠনকে নিয়ে আমরা 21শে জুলাই সকলে মিলে যেতে পারি সেই নিয়ে আজকে আলোচনা সভা। কি কি বিষয়ে আলোচনা করলেন? আজকে আমাদের জামালপুর ব্লকে আইনটিটিউসির উদ্যোগে একটি প্রস্তুতি সভা ছিল 21শে জুলাইয়ের যে শহীদ দিবস, সেই শহীদ দিবসকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমাদের এখানকার যিনি মাদারের ব্লক সভাপতি মেহবুবদা ছিলেন, আমাদের বিধায়ক অলোক মাঝি উপস্থিত ছিলেন এবং আরও লোকাল সব নেতৃত্বরা ছিলেন। এবং আমরা এটাই আলোচনা করলাম সাংগঠনিক বিষয়ে আমাদের কীভাবে আমরা আগামী দিনে সাংগঠনিক স্তরে এগিয়ে যাব, আগামী 26শে নির্বাচনে আইনটিটিউসির ভূমিকা কী থাকবে, কীভাবে আইনটিটিউসি আগামী দিনে কাজ করবে, এলাকার শ্রমিকদের জন্য আইনটিটিউসি যাতে শ্রমিকদের আরও বেশি করে উন্নয়ন করা যায় তার জন্য আইনটিটিউসিকে কী কী ভূমিকা পালন করতে হবে, সেই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আমরা করলাম। এবং আগামী 21শে জুলাই যাতে করে প্রচুর সংখ্যক মানুষ যদিও এখান থেকে যাবে, কিন্তু তবুও আর একবার তাদেরকে হচ্ছে একবার অ্যালার্ট করে দেওয়া বা একবার একটুখানি মনে করিয়ে দেওয়া, একটু পলিশ করে দেওয়া যে আগামী 26শে যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আগামী 21শে জুলাই বিধানসভার 21শে জুলাই শহীদ সভা হতে চলেছে এবং সেখান থেকে নেত্রী যে বার্তা দেবেন, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন, সেই বার্তা নিয়ে এসে আমরা আমাদের ব্লকে, অঞ্চলে, বুথে সেইভাবে আমাদের রাজনীতি করতে হবে, সংগঠনের কাজ করতে হবে, এই বার্তাই আজকে দিলাম এবং সেই আলোচনায় আমাদের সংগঠন সবার মধ্যে হয়েছে। বেশ কিছু প্রসঙ্গ আলোচনা হলো, মানে যেমন একদিকে 21শে জুলাই এবং আপনিও বললেন যে কর্মীদেরকে আগে যেসব জেলা অঞ্চলের দায়িত্বে আছে তাদেরকে আগে কর্মীদেরকে যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা রয়েছে তার আওতায় আনতে গেলে ভিন্ন যে আপনাদের বিষয়গুলি রয়েছে সেগুলোর মধ্যে আগে আনতে হবে। কী বিষয়? অনেক সময় যে আপনি মঞ্চে উঠেই বললেন যে যে সমস্ত কর্মীরা কাজ করছে বিভিন্ন যে কারখানাগুলি রয়েছে এবং তাদের ডকুমেন্টস আগে রাখতে হবে, এতদিন ধরে সেই জায়গাগুলো কীভাবে আপনারা পরিচালনভাবে কীভাবে ঠিক করেছেন? আজকে মূলত আমাদের 21 জুলাইকে সামনে রেখে জামালপুর আইএনটিটিউসি থেকে একটা সভা ডাকা হয়েছিল। সেই সভায় আমরা প্রথমত যাতে করে সকলে সংগঠিত হয়ে আমরা 21শে জুলাই ধর্মতলায় যাই, এটাই হচ্ছে আমাদের প্রাথমিকভাবে আমাদের মূল লক্ষ্য ছিল। দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম যে আমাদের এই জামালপুর এলাকায়, জামালপুরের 4টি অঞ্চল, বিশেষ করে আবুজাটি 1, আবুজাটি 2 হচ্ছে আজাপুর আর চৌগাঁও,
এই 4টি অঞ্চল এখন কৃষির সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল এলাকার সঙ্গে যুক্ত হয়েছে। এখানে অনেক শ্রমিক কাজ করে, তাদের কিন্তু প্রত্যেক নথি আমরা যারা মানে সংগঠন করেছে, সংগঠনের নথি আমাদের কাছে নেয়। তো প্রত্যেকের সংগঠনের এই যে কারখানায় যারা ওয়ার্কার, তাদের যদি একটা নথি প্রশাসনের কাছে থাকে তাহলে একটা সুবিধা হয়। এমনও কোনো ঘটনা ঘটতে পারে যারা দেখা যাচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেল, তার বেনিফিট পাওয়াতে যেমন সুবিধা হবে, অপরদিকে দেখা যাচ্ছে কেউ যদি ড্যামেজ থাকে তার নথিটা চক্করে মানে সেটা আমাদের স্ক্রিনিং করার সুবিধা হবে। এছাড়াও আমাদের এলাকায় বিভিন্ন রকম এখন বর্তমান সমস্যা তৈরি হয়, বিভিন্ন রোগের সম্মুখীন মানুষকে হয়, সেই জায়গায় আমরা তাদের উপরে স্ক্রিনিং করে নিতে পারি যাতে করে এলাকাকে সুস্থ রাখা যায় সামাজিকভাবে এবং সাংস্কৃতিক দিক থেকে আমরা সুস্থ এই পদ্ধতিকে আমরা অবলম্বন করতে পারি। কারণ আমাদের 4টে রেল স্টেশন আছে এবং এই যে ইন্ডাস্ট্রি এলাকায় বিভিন্ন মানুষ আসে, বিভিন্ন মানুষ চলে যায়। আমি মনে করি যে প্রত্যেকেরই যে একটা ডকুমেন্ট মানে যেমন প্রশাসনের কাছে থাকবে, সেই দপ্তরে কাজ করবে, সেই দপ্তরের কাছে থাকবে, সেই রকম আমরা যারা সংগঠন করি সেই সাংগঠনিকভাবে তাদের কাছে যদি একটা থাকে যেটা ভালো হয়, এটাই আমি তুলে ধরতে চাই। ৭৪টা প্রকল্প ওই পরিবারটা পেয়েছে কিনা তাকে বলতে হবে না যে ভোটটা আমাদেরকে দিও। আপনি শুধু খোঁজ নিন, যতটুকু আপনার দ্বারা সম্ভব আপনি সেটা করে দিন। সে মানুষটা নিজে এসে বলবে, আরে কত নম্বরে দাঁড়িয়েছে, এবার কত নম্বর আছে। মশাগ্রাম থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসুমা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারের সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।